সাতক্ষীরার তালায় কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি আমিরুজ্জামান টিপুকে তথ্য চাওয়ার অভিযোগে তাকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী একটি সিন্ডিকেটের মাধ্যমে তাকে 176 ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যে 10 দিনের কারাদণ্ড প্রদান করেছে। তথ্য কমিশনের সচিব এবং চেয়ারম্যানের সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছিলাম। ইতিমধ্যে আমরা সাক্ষাৎ করে আমরা একটি স্মারকলিপি প্রদান করেছি। আগামী 24 ঘন্টার মধ্যে সাংবাদিক টিপুকে নিঃশর্ত মুক্তি প্রদান করা না হলে আমরা সারা দেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে দুর্বার আন্দোলন গড়ে তুলব। প্রিয় সাংবাদিক সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সাতক্ষীরার তালায় কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি আমিরুজ্জামান টিপুকে তথ্য চাওয়ার অভিযোগে তাকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী একটি সিন্ডিকেটের মাধ্যমে তাকে 176 ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যে 10 দিনের কারাদণ্ড প্রদান করেছে এবং 200 টাকা জরিমানা করেছে, তাকে কারাগারে পাঠিয়েছে। আমরা এই ঘটনায় সারা দেশের সাংবাদিকরা ক্ষুব্ধ, মর্মাহত এবং এই কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আসছি। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে কামরুজ্জামান টিপুর পক্ষে আমরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তথ্য কমিশনের সচিব এবং চেয়ারম্যানের সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছিলাম। ইতিমধ্যে আমরা সাক্ষাৎ করে আমরা একটি স্মারকলিপি প্রদান করেছি। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে কামরুজ্জামান টিপুকে নিঃশর্ত মুক্তি এবং তার উপর যে অন্যায় করা হয়েছে এর জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে সাংবাদিক টিপুকে নিঃশর্ত মুক্তি প্রদান করা না হলে আমরা সারা দেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনারা তথ্য অধিকারের নামে আপনারা যে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং যে ধারায় তাকে কারাদণ্ড প্রদান করেছেন, আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা সুষ্ঠু তদন্তর দাবি জানাচ্ছি, তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি এবং পাশাপাশি আমরা আগামীকাল সাতক্ষীরায় যাব। সাতক্ষীরার জেলা প্রশাসকের সাথে আমরা এ ব্যাপারে বৈঠক করব এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে এই কামরুজ্জামান টিপুকে আমরা মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।